সাকিব আল হাসান বিগত সময়ে আলোচনা সমালোচনা মিলিয়েই পথ চলছিলেন যিনি, কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ফলে চূড়ান্ত পর্যায়ের সমালোচনাতেই কেবল আছেন তিনি। এমনকি ক্যারিয়ার নিয়েও তাকে আর অগ্রসর হতে দেয়া হবে কিনা সেটিও যেন এক বড় প্রশ্ন এখন। তবে আর যদি কখনো খেলায় নাও ফেরেন, তারপরেও সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের কিছু রেকর্ড লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আজ আমরা জানব তেমন কিছু রেকর্ড। আসলে সাকিব আল হাসানই একমাত্র ক্রিকেটার যিনি কিনা আইসিসির র্যাঙ্কিংয়ে 3 ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে 1 নম্বর স্থান দখল করে আছেন। এটি তার অন্যতম বিশ্বজয়ের রেকর্ডের একটি। সাকিব একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট, ওয়ানডে এবং টি-20 3টি ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। সাকিবের 100টি উইকেট, 1000 রান অর্জনের ইতিহাসও রয়েছে। পাশাপাশি টেস্ট, ওয়ানডে ও টি-20 এই 3টি ফরম্যাটেই 1000 রান ও 100 উইকেটের রেকর্ড তিনিই গড়েছেন কেবল। এই দিক থেকে বিশ্বের ব্যতিক্রম তিনি। 2019 সালে বিশ্বকাপে সাকিব 606 রান এবং 11 উইকেট সংগ্রহ করেন। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম এ ধরনের রেকর্ড। এর আগে কোনো ক্রিকেটারই এ ধরনের কোনো ঘটনা ঘটাতে পারেননি। সাকিব ওয়ানডে ও টেস্ট মিলিয়ে 10,000-এরও বেশি রান সংগ্রহ করেছেন এবং উইকেট সংগ্রহ করেছেন 500টিরও বেশি। এই অর্জন বিশ্ব ক্রিকেটে গুটি কয়েক অলরাউন্ডারেরই রয়েছে মাত্র। সাকিব বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। তার পারফর্ম করা বেশিরভাগ ম্যাচই দেখা যায় ম্যাজিক্যাল কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে ম্যাচ সেরা পদকটি তিনিই পেয়েছেন। 2019 সালের বিশ্বকাপে সাকিব করেন একটি ভয়াবহ রেকর্ড। তিনি একমাত্র ক্রিকেটার যিনি এক আসরে 500 রান এবং 10টি উইকেট গ্রহণ করেন। এমন রেকর্ড বিশ্ব ক্রিকেটে অনবদ্য। সাকিব তার ক্যারিয়ারের খুব স্বল্প সময়েই 250 উইকেট এবং 5000 রান সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন, যা অনেক ক্রিকেটারের পুরো ক্যারিয়ারের অর্জন হয়ে দাঁড়ায়। এগুলো ছাড়াও সাকিবের রয়েছে আরও অনেক অর্জন ও রেকর্ড, যা তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে চিহ্নিত করে রেখেছে। কিন্তু শুধু খেলাই তো শেষ কথা নয়, তার নানা কর্মকাণ্ড নানা সময়ে দেশ ও দেশের বাইরে তাকে বিতর্কিতও করেছে। কিন্তু এবারের এই পরিস্থিতিতে কি ফের খেলায় দেখা যাবে সাকিবকে, নাকি সমাপ্তি হবে এই অধ্যায়ের? এই উত্তর পেতে অপেক্ষা করতে হবে শুধু সময়ের।